হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার ও সহজ রেসিপি, চিকেন ডোনাট। এই রেসিপি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যাবে এবং খেতে হবে দারুণ। এটা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। চিকেন ডোনাট তৈরির জন্য চিকেনের ব্রেস্ট পিস থেকে বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ। আর চিকেনটা আমি ছোট কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা থেকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, তা না হলে ডোনাট তৈরির জন্য যে মিশ্রণটা তৈরি করব সেটা নরম হয়ে যাবে। এখন প্রথমে চিকেনটা ব্লেন্ড করে নিতে হবে, তাই চিকেনটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু সিদ্ধ, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, 1 টেবিল চামচ দিচ্ছি লাইট সয়া সস, হাফ চা চামচ দিচ্ছি চিনি, তবে এটা অপশনাল, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে। পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপের মতো, হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 টেবিল চামচের মতো, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, তবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। এখানে আছে 2 পিস ব্রেড। এই ব্রেডটা শুকনো অবস্থায় এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের সুবিধার্থে। কুসুম সহ একটা ডিম দিয়ে দিচ্ছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব, তবে একদম মিহি ব্লেন্ড করতে হবে এমন না, একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই। ব্লেন্ড করা হয়ে গেল। এবার এই মিশ্রণটা আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরকম আঠালো টাইপের একটা মিশ্রণ তৈরি হবে। ব্লেন্ড করার সময় কোনো পানি ইউজ করা যাবে না। এবার এই মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ডোনাট তৈরির জন্য বাইন্ডিংয়ের কাজ করবে, মানে ডোনাটটা ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। এরই মাঝে আমার মাখানো হয়ে গেল, মিশ্রণটা সুন্দর সেট হয়ে গিয়েছে। ডোনাট তৈরির জন্য একদম রেডি। কোটিংয়ের জন্য একটা মিক্সচার তৈরি করব। নিচ্ছি 1/3 কাপ ময়দা। এবার ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার চিকেন ডোনাটগুলো বানানোর জন্য 2 হাতে সামান্য তেল মেখে নিচ্ছি। হ্যান্ড গ্লোভস ইউজ করলে ডোনাটগুলোর শেপ ভালো হবে না, আর আমাকে 2 হাতই ব্যবহার করতে হবে ডোনাট বানানোর জন্য। প্রয়োজন মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাতের সাহায্যে স্মুথ করে একটা বল বানিয়ে নিতে হবে। এরপর এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে নিয়ে চারপাশটা একটু সমান করে নিচ্ছি। এরপর আঙ্গুলে আবারও তেল মাখিয়ে মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি। কেউ চাইলে এখানে ছোট সাইজের কোনো কুকি কাটার বা এই জাতীয় কোনো জিনিস ইউজ করতে পারেন, তবে আমার কাছে এইভাবে বানাতে ইজি মনে হয়। তো এরকম মাঝখান থেকে ফাঁকা করে হাত দিয়ে একটু ঠিক করে দিলেই চলবে। পুরোপুরি যদি স্মুথ না হয় তাহলে সমস্যা নেই, পরবর্তীতে কোটিংয়ের সময় ঠিক করে নেওয়া যাবে। এবার ডোনাটগুলোকে প্রথমে সেই ময়দার মিশ্রণের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে। ময়দায় গড়িয়ে নেওয়ার পর এখন আমি কোটিংয়ের জন্য সেই ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডোনাটটা দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ডিমটা ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। এখন এই ব্রেড ক্রামটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। আর এরই মাঝে আমার ব্রেড ক্রামে কোট করা হয়ে গেল। এভাবে আমি সবগুলো চিকেন ডোনাট কোট করে নিব। এরপর 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সরাসরি ভাজতে চলে এলাম। যারা সংরক্ষণ করতে চান তারা কোনো এয়ারটাইট কন্টেইনার বা জিপলক ব্যাগে রেখে 2 থেকে 3 মাসের জন্য আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। একটা একটা করে ডোনাট দিয়ে দিলাম। তবে খুব বেশি পরিমাণ দেয়া যাবে না, আর তেলটাও খুব বেশি গরম করে নেওয়া যাবে না। যেহেতু এটা কাঁচা মাংস দিয়ে তৈরি, তাই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে
বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজতে হবে। উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন ডোনাটগুলো গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি হবে তখন তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপর রাখছি যাতে এক্সেস তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন ডোনাট। আশা করছি আজকের চিকেন ডোনাট রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।